মিলাদ শরীফ, মিলাদ, মাওলুদ, বেলাদাত। কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাওলুদ শরীফ, কোন দেশে বলে বেলাদাত শরীফ। আচ্ছা, আপনাদের দেশে কি বলে? মিলাদ বলে না মাওলুদ বলে? জি, মিলাদ। আচ্ছা, মিলাদ শব্দটি বাংলা না আরবি? বাংলা। এর অর্থ কি জানেন? জি, এই মিলাদ শব্দটি যে আমরা ব্যবহার করি, এর অর্থ কি জানি না। মিলাদ শব্দটি বাংলা নয়, মিলাদ শব্দটি হলো আরবি। মিলাদ শব্দটি কি? আরবি। আচ্ছা, এই শব্দটি কি বেদাত না হাদিসের ভাষা? অনেকেই মিলাদ শব্দটি শুনলে অনেকেরই শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। জালসার নাম বললে অ্যালার্জি বেরোয় না, কনফারেন্স নাম দিলে অ্যালার্জি বেরোয় না, ইজতেমা নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কনভেনশন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, সম্মেলন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কিন্তু মিলাদ নাম দিলে অ্যালার্জি বেরিয়ে যায়। এরা মিলাদ শব্দটিকে সহ্য করতে পারে না। আজি জানে মহতারাম, মিলাদ শব্দটির আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মিলাদ, মাওলুদ, বেলাদাত, এই তিনটি শব্দের আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মনে থাকবে? কেউ যদি বলে মিলাদ শব্দের অর্থ কি, বলতে পারবেন না? হ্যাঁ করছেন না যে? পারবেন না? যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আচ্ছা, এই শব্দটি হাদিস শরীফে আছে না নাই? যে আছে। এদের চোখে পড়ে না, এদের দৃষ্টিগোচর হয় না, এরা দেখতে পায় না, কিন্তু হাদিসে আছে। কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়া, দিল্লির প্রিন্ট। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই একটি অধ্যায় আনায়ন করেছেন, যে পরিচ্ছেদের নাম দিয়েছেন বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস যদি না হয়, কারো নিকটে, কারো ঘরে, কারো মসজিদে, কারো বাড়িতে, কারো লাইব্রেরিতে যদি অরিজিনাল তিরমিজি শরীফ থাকে, নিজে পড়তে যদি না পারেন, নিয়ে আসুন, আমি দেখিয়ে দিতেছি। বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের অধ্যায়, নবীর জন্ম বৃত্তান্তের অধ্যায়, পরিচ্ছেদ। তাহলে বোঝা গেল যে মিলাদ শব্দটি আমাদের আবিষ্কৃত নয়। মিলাদ শব্দটি
মুফতির আবিষ্কৃত নয়। মিলাদ শব্দটি বক্তার আবিষ্কৃত নয়। মিলাদ শব্দটি বর্তমানের লেখকদের আবিষ্কৃত নয়। এ মিলাদ শব্দটি তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে। আর এই পরিচ্ছেদে, এই শিরোনামে, এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একাধিক হাদিস শরীফ আনায়ন করেছে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় মিলাদ শরীফ কাকে বলা হয়? যে মহানবীর, ভালো করে শোনেন, মহানবীর আগমনের আলোচনা, মহানবীর মায়ের পেটের অবস্থান কালের অলৌকিক ঘটনাবলী বর্ণনা করা, মহানবীর পৃথিবীতে আগমনের পর যে সমস্ত আশ্চর্য ঘটনাবলী প্রকাশিত হয়েছে তার আলোচনা করা, শিশু জীবনের আলোচনা করা, বাল্য জীবনের আলোচনা করা, মাক্কি জিন্দেগির আলোচনা করা, মাদানী জিন্দেগির আলোচনা করা, বৈবাহিক জীবনের আলোচনা করা, সাংসারিক জীবনের আলোচনা করা, চরিত্রের আলোচনা করা, আদর্শের আলোচনা করা, নবীর বিশেষত্বের আলোচনা করা, নবীর মিলাদ শরীফের আলোচনা, নবীর মুজিজা সমূহের আলোচনা করা, তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ। কথা বুঝা গেল? মোট কথা যে নবীর আলোচনা করারই নাম হলো মিলাদ শরীফ। কথা বুঝা গেল? তো নবীর আলোচনা করা ভালো না খারাপ? একটু চিৎকার করে বলতে হবে। নবীর আলোচনা করা ভালো। তাহলে নবীর আলোচনার নামই হলো মিলাদ। তাহলে মিলাদ ভালো না খারাপ? এটা আসতে হলো যে মিলাদ ভালো না খারাপ? ভালো। কারণ নবীর আলোচনা যদি না হয় তা আমরা জানবো কেমন করে, শিখবো কেমন করে, বুঝবো কেমন করে? নবী কেমন ছিলেন, নবী কেমন ভাবে আসলেন, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল, নবীর তাহজিব ও তামাদ্দুন কেমন ছিল, নবীর বিশেষত্ব কি ছিল, নবীর বৈশিষ্ট্যতা কি ছিল, নবীর মুজিজা সমূহ কি ছিল, জি নবী আমার কেমন ইবাদত করতেন, কিভাবে ইবাদত করতেন, আমরা জানবো কেমন করে? তাহলে নবীর আলোচনা করার আমাদের দরকার আছে না নাই? নবীর আলোচনা শোনার আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে মিলাদ শরীফ ভালো, ফাইনাল। জি। এরপরে যারা বেদাতের আড় নিয়ে মিলাদের বিরোধিতা করবে, জেনে নিতে হবে যে তার মধ্যে ভেজাল আছে। জি, তার মধ্যে কি আছে? ভেজাল ঢুকেছে, ভেজাল আছে। মিলাদ শরীফে নবীর আলোচনা হয়, নামাজ রোজার আলোচনা হয়, মিলাদ শরীফে যে আলোচনা হয় এই আলোচনায় জালসাতে করা হয়, সম্মেলনে করা হয়, কনফারেন্সে করা হয়, আজকে সমাবেশে করা হয়, কনভেনশনে করা হয়।
ইজতেমাতে করা হয়। আজিজানে মোহতারাম, এদের আজীব ফতোয়া, আশ্চর্য ফতোয়া। জালসা নাম দিলে আজকে জালসা করা যায় কিন্তু মিলাদ করা না যায়, সম্মেলন করা যায় মিলাদ করা না যায়, কনভেনশন করা যায় মিলাদ করা না যায়, আজকে কনফারেন্স করা যায় মিলাদ করা না যায়, ইজতেমা করা যায় মিলাদ করা না যায়। কারণ এদের মিলাদে হলো জ্বলন। এদের জ্বলন কিসে? কথা বলেন না, জ্বলনে, মিলাদে। আর মিলাদে জ্বলন কার হয়েছিল? কথা বলছেন না। মিলাদে জ্বলন কার হয়েছিল? শয়তানের। ফয়সালা তারাই করবে যে তারা কোন দলে। আজিজানে মোহতারাম, এই নবীর আলোচনা কোরআন শরীফে আছে না নাই? জি আছে। নবীর আলোচনা কোরআন শরীফে আছে। আপনি যদি নবীর ইশক মোহব্বত নিয়ে আলহামদ থেকে নাস পর্যন্ত পাঠ যদি করেন, কসম খোদার প্রতিটি আয়াতে নবীর প্রশংসা দেখতে পাবেন। প্রতিটি আয়াতে নবীর প্রশংসা দেখতে পাবেন। বেরাদারানে ইসলাম, যে নবীর সম্পর্কে কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর ওপর এবং তার রাসূলের প্রতি, এবং তার রাসূলের তাজিম ও তাওকীর করো। বেরাদার, যে নবীর সম্মান করতে, যে নবীর আজকে তাজিম করতে, যে নবীর তাওকীর করতে, যে নবীর মহত্ব বর্ণনা করতে মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, সেই নবীর মিলাদ হলো 12 রবিউল আউয়াল। আজিজানে মোহতারাম, যে নবীর সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ও আল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ নবীর আগমন, আজকে এই নবীর মিলাদ শরীফ হলো 12 রবিউল আউয়াল। যে নবীর সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদারানে ইসলাম, যে নবীর প্রশংসাকে উঁচু খোদা করেছেন, যে নবীর প্রশংসাকে সমুন্নত খোদা করেছেন, যে নবীর প্রশংসাকে খোদা সমুন্নত করেছেন, সেই নবীর আজকে মিলাদ হলো 12 রবিউল আউয়াল। যে নবীর সম্পর্কে কোরআন বলে আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা और अल्लामाहुल बयान, और रहमान ने अपने हबीब को कुरान सिखाया। ए बिरादरान इस्लाम, और मानव जाति प्राण हजरत मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के सृष्टि করেছেন আল্লামাহুল বয়ান, এবং মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ অতীতের জ্ঞান দিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান দিয়েছেন, বর্তমানের জ্ঞান দিয়েছেন, জমিনের জ্ঞান দিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান দিয়েছেন, নদ নদীর জ্ঞান দিয়েছেন, সমুদ্রের জ্ঞান দিয়েছেন, তরুলতার জ্ঞান দিয়েছেন, পশু পক্ষীর জ্ঞান দিয়েছেন, আজকে আকাশের জ্ঞান দিয়েছেন, জান্নাতের জ্ঞান দিয়েছেন, জাহান্নামের জ্ঞান দিয়েছেন, সিদরাতুল মুনতাহার জ্ঞান দিয়েছেন, লৌহে কলমের জ্ঞান দিয়েছেন, আর সেলাহির জ্ঞান দিয়েছেন। সেই নবীর মিলাদ হলো 12 রবিউল আউয়াল। আজিজানে মোহতারাম, কোরআন বলে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী প্রদান করেছি, অগণিত গুণাবলী প্রদান করেছি। এ বেরাদারান ইসলাম, আয়াতের অনুপাত থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা নবীকে অগণিত গুণাবলী দান করেছেন। এ নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একাত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। যে নবীকে আল্লাহ অগণিত গুণাবলী দান করেছেন, সেই নবীর মিলাদ হলো 12 রবিউল আউয়াল।
আজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, হে গায়েবের সংবাদদাতা পয়গম্বর, নিশ্চয় আপনাকে হাজির ও নাজির করে, প্রেজেন্ট করে, উপস্থিত করে প্রেরণ করেছি, সুসংবাদদাতা করে প্রেরণ করেছি, ভয় প্রদর্শনকারী করে প্রেরণ করেছি, মানুষকে আহ্বান আল্লাহর দিকে আহ্বানকারী করে প্রেরণ করেছি। এ বেরাদার, যে নবীকে আল্লাহর পথের দিকে আহ্বানকারী করে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী করে, জান্নাতের সুসংবাদদাতা করে আজকে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, সেই নবীর মিলাদ হলো 12 রবিউল আউয়াল। মুসলমান জি, যে নবী নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট থেকে নিয়ে আমাদেরকে প্রদান করেছেন, সেই নবীর আজকে মিলাদ হলো 12 রবিউল আউয়াল। মুসলমান জি, কথা বুঝা গেল? এই নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। এই নবীর আগমনের খুশি আপনাদের এই কেবলমাত্র এটা মুন্নাপাড়া, জি মুন্নাপাড়া, এই মুন্নাপাড়াতে পালিত হচ্ছে তা নয়। এই সোশ্যাল মিডিয়ার যুগ, গোপন কিছু রাখার কোনো রাস্তা নেই। যে কিছু গোপন রাখবো মনে করবেন, গোপন রাখার কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখছেন যে কেবলমাত্র ভারতবর্ষে নয়, এক কথায় যে দেশে, যে রাষ্ট্রে, যে স্থানে, যে স্থলে, যে জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাবলম্বী রয়েছে, অনুগামী রয়েছে, অনুসারী রয়েছে, মান্যকারী রয়েছে, সেখানেই আজকে মহানবীর আগমন দিবসের খুশি উদযাপন করা হলো। মুসলমান ঠিক না বে ঠিক? জি ঠিক। সব দেশে নবীর আগমনের খুশি পালন করা হলো। এবার আদার ইসলাম পালন করা হচ্ছে, আগামীতেও হবে। তো বলছে যে নবীর আগমন দিবস পালন করা যাবে না। একটু ভালো করে শোনেন, গভীর রাত। বলছে নবীর আগমন দিবস পালন করা যাবে না। কেন? তো বলছে নবী করেননি, সাহাবীরা করেননি, আমরা কেন করব? একটু বুঝার চেষ্টা করিয়েন। বলছে নবী করেননি, সাহাবীরা করেননি, তাবিগণ করেননি, আমরা কেন করব? সুতরাং বেদাত। একটু ভেবে দেখবেন, ওই মৌলবীকে ধরবেন, ওই বক্তাকে ধরবেন, ওই বক্তার নিকটে আমার জানার বিষয় যে এইভাবে প্যান্ডেল করে, মাইক লাগিয়ে, লাইটিং করে, ফ্যান চালু করে আপনি যে জালসা করতেছেন, এইরকম জালসা নবী করেছেন, সাহাবী করেছেন, তাবি করেছেন, আপনি কেন করেন? জবাব চাই। বক্তা
খোদাকে জিজ্ঞাসা করবেন যে আপনি জলসা করার পরিবর্তে নজরানা নিতেছেন, বাইকার আসতেছেন, জলসা করে টাকা দেওয়া। টাকা নবী নেননি, সাহাবী নেননি, তাবি নেননি, আপনি নেন কেন? জবাব চাই। ঠিক না বেঠিক? কথা বলবেন না? জানতে চাই যে আপনি ইমামতি করে, পালি করে, বাড়ি বাড়ি খান, ইমামতি করে মাসিক বেতন নেন, মুখ্যমন্ত্রীর প্রদানকৃত ভাতা গ্রহণ করেন, এই ইমামতি করে টাকা, পালি করে বাড়ি বাড়ি খাওয়া, বা মন্ত্রীর ভাতা দেওয়া নবী নেননি, সাহাবী নেননি, তাবি নেননি, আপনি কেন নেন? তার জবাব চাই। এই চাইবেন না? চাইবেন না? কথা বলছেন না যে? আর উক্তি কি? মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আমরা কেন করব? তো ইমামতি করে নবী টাকা নেননি, সাহাবী টাকা নেননি, তাবি টাকা নেননি, আপনি কেন নেবেন? ওকে জিজ্ঞাসা করুন যে ঈদ ও বকরা ঈদের নামাজ পড়ে টাকা নবী নেননি, সাহাবী নেননি, তাবি নেননি, আপনি কেন নেন? তার জবাব চাই। আজিজানে মোহতারাম, ওকে জিজ্ঞাসা করুন নবী কারে চাপেননি? মোটর সাইকেলে চাপেননি, বাইকে চাপেননি, টাটা সুমোতে চাপেননি, ট্রেনে চাপেননি, হাওয়াই জাহাজে চাপেননি। আপনি তো জানেন নবী চাপেননি, সাহাবী চাপেননি, তাবেঈন চাপেননি, আপনি কেন চাপেন? তার জবাব চাই। আপনি টাইলস মার্বেল করা ঘরে 1 লাখ টাকা বক্স খাটের উপরে আরাম করেন, কুলার ফিট করা, এসি ফিট করা, আজকে ট্যাপ সিস্টেম পানির ব্যবস্থা করা, এই রকম ঘরে টাইলস লাগানো, মার্বেল লাগানো, কুলার লাগানো, এসি লাগানো ঘর আরাম নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন? জবাব চাই। নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, কেন করব? কেন করব? আজ ফ্লাইটে চেপে, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া হচ্ছে, কোরবানির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন? তার জবাব চাই। পোল্ট্রি মুরগির মাংস, কি মুরগি? একটু আপনাদের বোঝার জন্য বলছি। মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, তা আমরা কেন করব? জুলুস মিছিল নবী করেননি, ই বোকা নয়? কেউ নিজের আগমনের খুশিতে নিজে জুলুস মিছিল করে? হ্যাঁ, ই কোন পাগলের পাগল
একে রাঁচি পাঠানো দরকার। ওর ব্রেনের সমস্যা হয়েছে। জি, যে নবী যখন আসলেন তো নবীর আগমনের খুশি, সাহাবী মানাননি। আরে পাগল, নবী যখন আসেন তখন সাহাবী ছিল? কথা বলছেন না যে এই সাহাবী ছিলেন, তাবিগণ ছিলেন, তখন তো মুসলমানই কেউ ছিল না। আরই বলছে যে সাহাবী তো মানাননি। এর ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এর চিকিৎসার প্রয়োজন। পোল্ট্রি মুরগির মাংস নবী খাননি, সাহাবীগণ খাননি, তাবিগণ খাননি, আপনি কেন খান? জবাব চাই। আজিজানে মোহতারাম, আপনি মোবাইল ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, আজকে ফেসবুক ব্যবহার করেন, এ নবী করেননি, সাহাবী ব্যবহার করেননি, তাবি ব্যবহার করেননি, আপনি কেন ব্যবহার করেন? জবাব চাই। আজিজানে মোহতারাম, নবী করেননি, রাসূল করেননি, তাবি করেননি, আমরা কেন করব? ভাবতে অবাক লাগে। আজ ইলেকট্রিক ফ্যানের হাওয়া, কুলারের হাওয়া, এসির হাওয়া নবী গ্রহণ করেননি, সাহাবী গ্রহণ করেননি, তাবিন গ্রহণ করেননি, আপনি কেন গ্রহণ করেন? তার জবাব চাই। চিকিৎসার পদ্ধতি, এই পদ্ধতিতে চিকিৎসা নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন? তার জবাব চাই। অ্যানসার তো হওয়া দরকার ছিল। নবী করেননি, আমরাও করব না, সাহাবী করেননি, আমরাও করব না, তাবিন করেননি, আমরাও করব না। না কি বলছেন? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? জি, আজিজানে মোহতারাম, এই রকম আজকে আপনাকে যদি বলি, আপনাদের আমাদের আজকে প্রধান তরকারি হলো আলু, আজকে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, সজনার শাক, সজনা, আজকে হাইব্রিড টমেটোর প্রভৃতি আজকে যে সবজি উৎপাদন করা হচ্ছে, এ সমস্ত সবজি নবী গ্রহণ করেননি, সাহাবী গ্রহণ করেননি, তাবি গ্রহণ করেননি, তারা খাননি, আপনি কেন খান? তার জবাব চাই। যখন মিলাদ শরীফ করতেছি, জশ্নে জুলুস করতেছি, তো বলছে যে নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আমরা কেন করব? এ বেরাদার, তার মানে এ করে নবীর প্রেমিক যারা, নবীর মোহব্বতকারী যারা, নবীর আশিক যারা, নবীর দেওয়ানা যারা, তাদেরকে জশ্নে জুলুস পালন যেন না করে, এর জন্য দূরে সরানোর একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে। জি, আজ দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের সামনে বলতে চাই, নবীর আগমন দিবস পালন করার জন্য প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ছেলের বার্থডে পালন করার জন্য মশলা জিজ্ঞাসা করা হয় না। আজকে বেরাদারান ইসলাম, আজকে বিবাহ বার্ষিকী পালন করার জন্য মশলা জিজ্ঞাসা করা হয় না। আজকে বিদ্রোহী কবির জন্ম জয়ন্তী পালন করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। নেতা নেত্রী লিডারদের জন্ম বার্ষিকী পালন করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। ভাতিজার জন্মদিন পালন করার জন্য আজকে মশলা জিজ্ঞাসা করা হয় না। কিন্তু মুসলমান আজকে নবীর আগমন দিবস পালন করার জন্য আজকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা নবীর আগমন দিবস পালন করছি, কিছু খারাপ কাজ করি, একটু আমার দিকে তাকান,
শরীয়ত বিরোধী কিছু করি, আমরা কিভাবে পালন করছি? কেক কেটে নয় না গো, এই কেক কেটে, হ্যাঁ, ফিতা কেটে না, নবীর আগমনের খুশিতে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের পর গোসল করে, স্নান করে, উত্তম পোশাক পরিধান করে, আতর খুশবু লাগিয়ে, ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে জুলুসে বের হয়, গজল পড়া হয়, মানকাবাত পড়া হয়, নবীর প্রশংসা গীতি গাওয়া হয়, নাত শরীফ পড়া হয়, দরুদ ও সালাম পড়া হয়, আর খোদার নামে, আল্লাহর নামে, আপনার নবীর নামে নারা দেওয়া হয়। এগুলি তো হয় না, আর কিছু করেন? আমরা ডিজে কে সমর্থন করি না, আমরা ডিজে বাজানোকে সমর্থন করি না, নাচানাচি করাকে সমর্থন করি না, লাফালাফি করাকে সমর্থন করি না। এ বেরাদারান ইসলাম, যে নবী শান্তির বাহক হয়ে, শান্তির দূত হয়ে, আজকে আল্লাহর করুণা হয়ে, আল্লাহর রহমত হয়ে, আল্লাহর অনুগ্রহ হয়ে, আল্লাহর ফজল হয়ে পৃথিবীতে এসেছেন, তাই নবীর আগমনের খুশিতে পৃথিবীবাসীকে শান্তির বার্তা দিতে চায়। ঠিক না বে ঠিক বলেন? তাহলে একটা কোনো খারাপ কাজ হলো? নবীর প্রশংসা গীতি করা কি খারাপ? কথা বলবেন না? নবীর আলোচনা করা কি খারাপ? নবীর শানে মানকাবাত গজল পড়া কি খারাপ? নবীর মোহব্বতের খুশিতে উত্তম পোশাক পরিধান করা কি খারাপ? আতর খুশবু লাগানো কি খারাপ? আল্লাহর নামে নারা দেওয়া কি খারাপ? নবীর নামে নারা দেওয়া কি খারাপ? আজ কাজী জানে মোহতারাম, এগুলি মানুষকে তারপরে আমরা খাওয়াই না, কি বলছেন? চকলেট বিতরণ করি, মিষ্টি বিতরণ করি, জিলাপি বিতরণ করি, সভার ব্যবস্থা করি, আর সভার শেষে সিরনির ব্যবস্থা রাখি। এখানে আছে গো মাওলানা ফারুক, সিরনির ব্যবস্থা আছে? আপনারা বলছেন না আছে? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিরনির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুধু পুরুষদেরকে দেবে না নারীদেরকেও দেবে? মা বোন, আপনারা মন খারাপ করিয়েন না, আপনাদেরকেও দেবে আর পুরুষদেরকেও দেবে। মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? ভালো। তাহলে যে কাজগুলি বললাম, এই কাজগুলি সব ভালো, এ বেরাদার খারাপ তো একটিও নেই। তো হারাম কি করে হলো, নাজায়েজ কি করে হলো, অবৈধ কি করে হলো? এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন। আপনাদেরকে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার বিজ্ঞ গবেষক ব্যক্তিদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত ফয়সালা হলো যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক আজকে পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। সুন্নি জামাতের আকীদা, ভারতের সুন্নি ওলামাদের আকীদা, নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। পাকিস্তানের সুন্নি ওলামাদের ফতোয়া যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। বাংলাদেশের বিজ্ঞ সুন্নি ওলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস বৈধভাবে শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইরাক ও ইরানের বিজ্ঞ সুন্নি বাজকে মুফতিদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। মিশরের বিজ্ঞ সুন্নি ওলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়া আজিজানে মুহতারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিজ্ঞ
বিজ্ঞ ওলামায়ে কেরামদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। সারা পৃথিবীর বিজ্ঞ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া প্রদান করেছেন শরীয়ত মোতাবেক নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, কথা বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে? রাগ করছেন, নারাজ হচ্ছেন? শোনেন, সুন্নি জামাতের ফতোয়া বলছে আপনারাও কোরআন শরীফ পড়ছেন, ওরাও কোরআন শরীফ পড়ে, আপনারাও হাদিস শরীফ পড়ছেন, ওরাও হাদিস শরীফ পড়ে, আপনারা নামাজ পড়ছেন, ওরাও নামাজ পড়ছে, হ্যাঁ, তা আবার পার্থক্য কি, ব্যবধান কি, আলাদা কি? ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। এ বেরাদারার ইসলাম, সুন্নি জামাতের ফতোয়া যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। ফরজ আমরা বলি না, ওয়াজিব আমরা বলি না, সুন্নাত আমরা বলি না। কারণ ফরজ বলার জন্য দলিলের দরকার, ওয়াজিব বলার জন্য দলিলের দরকার, সুন্নাত বলার জন্য দলিলের দরকার, আর জায়েজ, মুস্তাহাব বলার জন্য দলিলের দরকার নেই। সবের উদ্দেশ্য আমরা করি। সুন্নি জামাতের একটি আপনাকে বই দেখায়, ব্রাদারান ইসলাম। এই গভীর রাত্রিতে বেশি কিছু দেখানোর সময় নেই। এই কিতাবটি দেখতেছেন, কিতাবটি আপনার অনেক পুরাতন হয়ে গিয়েছে। আমার তলেবে ইলম জামানার কিনা বই, আমার 1991 ফারাগাত, 1991, অর্থাৎ বেরেলি শরীফ মানজারে ইসলাম আরাবিক ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া সমাপ্ত করেছি 1991। এখন চলছে 2024, তাহলে ক বছর হয় গো? 35 বছর। এই 35 বছর আগে কিতাবটা নিয়েছিলাম, তো আপনার এই জন্য একটু বইটা পুরাতন পুরাতন লাগছে দেখতে, কারণ ব্যবহারটা বেশি হয়। কত হলো? 33, 34, তার মানে 24 আর জি 34 বছর, রানিং 34 ধরো। আলহামদুলিল্লাহ, এই বইটিতে ফতোয়া কি লিখছে দেখুন। একটা ফতোয়া আপনাকে পড়ে শোনায়। এই বইটির নাম ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের প্রিন্ট। কিতাবটি রাইটার ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের একজন উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ। তিনি উত্তর লিখতেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে 592 पृष्ठाय जे 12 रबीउल अव्वल को जुलूस निकालना और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत का जश्न मनाना जायज है या नहीं। जिज्ञासा করছেন যে হুজুর 12 রবিউল আব্বাল মিছিল বের করা আর বেলাদাতের খুশি মানানো এটা জায়েজ না না জায়েজ। তিনি এই প্রশ্নটুকুর উত্তর দিয়েছেন 593 পৃষ্ঠা, 594 পৃষ্ঠা, 595 পৃষ্ঠা, 3 পৃষ্ঠায় তিনি উত্তর দিয়েছেন একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে উত্তর লিখতেছেন। কি আল জবাব, উত্তর রবিউল আব্বাল শরীফ की
12 तारीख को जुलूस निकालना और हुजूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत का जश्न मनाना जायज है। एक बार सुभान अल्लाह बोलें, जोरे बोलें ना सुभान अल्लाह। 12 রবিউল আউয়াল শরীফের 12 তারিখে মিছিল বের করা এবং সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের খুশি মানানো জায়েজ। কথা বুঝে নিলেন? খুশি মানানো, কথা বলেন না, জায়েজ। পুরো ফতোয়া পড়তে গেলে 1 ঘন্টা লাগবে। টাইম আপন গতিতে চলছে। সুতরাং যদি আপনার কাছে থাকে নিরপেক্ষভাবে পড়বেন, আর যদি না থাকে তো আমাদের কোনো সুন্নি এদারাতে গিয়ে সেখানের লাইব্রেরিতে গিয়ে পড়ে আসবেন। পরিশেষে তিনি লিখতেছেন, আজিজানে মুহতারাম, ফতোয়ার পরিশেষে শেষ অংশে লিখতেছেন যে लिहाजा रबीउल अव्वल शरीफ की 12 तारीख को रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम का विलादत का जश्न मनाना। सुतरां रबीउल अव्वल शरीफेर 12 तारीखे रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर আগমনের খুশি মানানো। इस तारीख में तातिल करना, এই তারিখে ছুটি করা, দোকানে বন্ধ रखना, দোকান বন্ধ রাখা, গোসল करना, গোসল করা, खुशबू लगाना, खुशबू व्यवहार करा, नए कपड़े पहनना, नतून कपड़ परिधान करा, खुशी जाहिर करना, आनंद प्रकाश करा, घरों को रास्ता करना, घर के सुसज्जित करा, चिरागा करना, आलोकित करा, सड़कों और गली को कुमकुम से सजाना, रास्ता घाट बाड़ी के टूनी बल द्वारा लाइटिंग करा, सड़कों पर गेट बनानो, रास्तार ऊपरे गेट तैरी करा, नारों के साथ जुलूस निकालना, स्लोगान नारार माध्यमे जुलूस बेर करा और मिलाद शरीफ की महफिले मुनाकिद करना एवं नबीर आगमनेर आलोचना शोनार जन्य सभार व्यवस्था करा जायज है। सुबहानाल्लाह बोला जाबे ना? एकटू जोरे बोलेन ना। अच्छा, एक बार सुभान अल्लाह बोले नेकी कयटी হবে জানেন? এই মা বোনেরা আপনারা ভালো করে শুনেন। একবার যদি সুবহান আল্লাহ বলেন নেকি কয়টি হবে? মনোযোগ সহকারে জালসা শুনেন না। একবার যদি সুবহান আল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কতটা বললাম? 90টি। কারণ সুবহান আল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়, তাহলে 9 × 10 = 90। তাহলে সুবহান আল্লাহ বলাতে লাভ না লস? লাভ। তো একটু জোরে বলতে হবে। এ বেরাদার, ফতোয়া হতে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ, জায়েজ, জায়েজ। ফতোয়া ক্লিয়ার সুন্নি জামাতে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব মান্যকারী গণের উচ্চাঙ্গের ওলামায়ে কেরাম গণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মহানবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সুন্নি জামাত ব্যতিরিকে যত রকমের বাতিল ফেরকা আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা কি, তাদের ফতোয়া কি, তাদের বিশ্বাস কি, তাদের মসলা কি? এই আমার হাতে কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম বারাহিনে কাতিয়া
কিতাবটির লেখক মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি। কিতাবটি উর্দু ভাষাতে লেখা, প্রকাশক কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ। এই দেওবন্দ কোন ভাই যদি থাকেন তো রাগ করিয়েন না, আপনাকে আক্রমণ করার জন্য বলছি না, সংশোধন করার জন্য বলছি। এই দেওবন্দি ওহাবি যে নাম শুনতেছেন, এদেরই হলো কেন্দ্রীয় নেতা। এদের কি কেন্দ্রীয় নেতা। কি লিখতেছে এই বইটিতে? আপনার লিখেছে যে শয়তানের জ্ঞান নবীর জ্ঞানের চেয়ে বেশি। জোরে বলা যাবে না? বলছে শয়তানের জ্ঞান বেশি, নবীর জ্ঞান কম। তারপরে এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসা হওয়ার পর শিখেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা হওয়ার পূর্বে নবী উর্দু ভাষা জানতেন না। দেওবন্দ ভাষা হওয়ার পর নবী উর্দু ভাষা শিখেছেন। এই বইটিতে লিখছে ব্রাদার আল ইসলাম যে নবীর আগমন দিবস পালন করা কি? তো বলছে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতো। নাউজুবিল্লাহ। নবীর আগমন দিবস পালন করা হচ্ছে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতো। আজিজানে মোহতারাম, বলুন যে কিতাবটিতে বলেছে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি, যে কিতাবটিতে বলেছে নবী উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসা থেকে শিখেছে, যে কিতাবটিতে বলেছে যে নবীর জন্মদিন পালন করা হিন্দুদের শ্রীকৃষ্ণের দিন জন্মদিন পালন করার মতো, এ কিতাব বাড়িতে রাখা উচিত না চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত? যে চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত। এবার আদার তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন? যে সুন্নি জামাতের আকীদা যে ঈদে মিলাদুন নবী পালন করা যায়, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নাজায়েজ বেদাত হারাম। পার্থক্যটা আমি বোঝানোর জন্য বলছি যে বাতিল পন্থীদের আকীদা এই, আমাদের আকীদা এই। কারণ মানুষ অনেকে পার্থক্য বুঝতে পারছে না। বলছে যে ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, ওরাও কোরআন শরীফ পড়ে আমরাও কোরআন শরীফ পড়ি। এই জন্য পার্থক্যটা বোঝার জন্য বলছি। কোন ভাই ভুলবশত যদি গিয়ে থাকেন, অনুরোধ করব ভাই আমরা নবীর গোলাম, আসুন আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসি। কথা বুঝে নিলেন? এবার হাদিসের আলোকে বলি যে নবীর আগমন দিবস নবী নিজে পালন করেছেন না করেননি? নবী পালন করেছেন না করেননি? একটা হাদিস শোনাবো। এই ঈদে মিলাদুন নবীর সভাটা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা চান না যে আগামী বছর যেন আগামীতে আবার হয়? চান না? চান না? চান না? চান তো আগামী বছর যেন হয়। আপনাকে একটা হাদিস শরীফ শোনায় যে নবী নিজের আগমন দিবস নিজে পালন করেছেন কিনা। একটা ভাই 1000 টাকা দিতে পারবেন? আগামী বছর এই সভা করার জন্য, সিরনি করার জন্য একটা ভাই 1000 টাকা জি আগামীতে দিয়ে নাই পারবেন না? একটা ভাই জি বুঝতে পারলাম না। সিরনির জন্যই তো যে আগামী বছর আবার এই সভাতে যেন সিরনির ব্যবস্থা করা হয়। মাত্র 1000 টাকা, বেশি বলিনি, মাত্র 1000 টাকা। একটু চট করে বলেন না, হবে না? হাদিস শরীফটি আপনাকে শুনিয়ে দিই। মিজার শেখ
1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো, বলো না, তুমি দেখে বলো। মনিরুল শেখ, মনিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ ভাইজান, এই যে কাগজকে লিখেছেন মনিরুল ইসলাম, আপনি ভাইজান আমার 5000 টাকা দেবেন, একটু ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য একটু দোয়া, একটু অসুস্থ শরীর আছে, একটু দোয়ার আপিল করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। ভাইজান আমার 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আর একজন 1000 টাকা দিল নাকি গো? মহানবীর আগমন দিবস 12ই রবিউল আউয়াল, একটা ভাই 1200 টাকা দিতে পারবেন? জি, কমপক্ষে এখন যদি না পারেন 11 মাস আগামীতে সময়, আপনি পরে দিয়েন মাত্র 1200 টাকা। আমার মহানবীর আগমন দিবস নিজে পালন করেছেন না করেন? বলবো হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। একটা ভাই একটু চট করে বলেন না, এ ভাই জানো, এদিকে তাকাও বাবু, সামেত 1000 টাকা, আরে ভাই আমার দেবে 1200 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন 1200 হলো। আর একটা ভাই বলেন না, একটু চট করে বলেন, আপনাকে একটু হাদিস শরীফটি শুনিয়ে দিই। আজি জানে মোহতারাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী আমার নিজের আগমন দিবস নিজে পালন করেছেন কিনা? হবে না? একটা যুবক হবে না 1200 টাকা? এদিকে তাকাও, এ ভাই আমার 1200 টাকা দেবে। আল্লাহ, দুটো হলো। জি, যুবকগুলো কই গো? দুটো হয়েছে, একটু চটচট করে বলেন, দেরি করিয়ে না। আর একজন ভাই আবার 1200 টাকা, তিনটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নবীর নামে 4টি অক্ষর, আল্লাহর নামে 4টি অক্ষর, এ বেরাদার আর ইসলাম মাত্র। আর দুটো ভাইকে দেখতে চাই, একটা ভাই 1200 টাকা। ও ভাই 1200 দেবে। আলহামদুলিল্লাহ। আর একটা ভাই হাত উঠান। 1200 টাকা বেশি নয়, বেশি আপনাকে বলিনি, মাত্র 1200 টাকা নবীর আগমন দিবসের খুশিতে, মাত্র 1200 টাকা। ওই পিছনের যুবক, ওই রোডের উপরে যে ভাইরা আছেন, সকলের কাছে অনুরোধ করছি, মাত্র 12। এ মা বোনেরা পারবেন না? আপনাদের তো ভান্ডার ঢুকছে আজকাল অ্যাকাউন্টে। হ্যাঁ, মা বোনদের প্রথমকার অক্ষরটা বলছি না, শেষকার শব্দটি বলছি, ভান্ডারে ঢুকছে না। 11 মাস খরচ করিয়ে 1 মাস দেন না নবীর মহব্বতে, আমার মহানবীর মহব্বতে, নবীর আগমন দিবস পালনের উদ্দেশ্যে মাত্র 1200 টাকা। একটা ভাই হাত উঠান, চট করে বলেন, দেরি করিয়েন না, সময় আপন গতিতে চলতেছে। একটা ভাই হবে না? এ ভাই আমার দিলে 1200 টাকা। কাজে মালি সাহেব, তাহলে হলো 3টা। আর নবীর নামে কয়টি অক্ষর? 4টি। নবীর নামে কয়টি অক্ষর? 4টি। আর একটা ভাই দেন না, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। এই বাবু দিবে 1200। আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো গো? একটা ভাই পাক পাঞ্জাতনের ওসিলাতে দেন। আমরা পাক পাঞ্জাতনকে মাননে वाला, পাক পাঞ্জাতনের ওসিলাতে বলি, একটা ভাই 1200 টাকা। পাক পাঞ্জাতন বলা হয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আবিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় পাক পাঞ্জাতন। ছবি সে 1200 টাকা পাক পাঞ্জাতনের ওসিলায়। আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে নারা দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হলো না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। 1200 টাকার দাতাগণ জিন্দাবাদ। 5000 টাকার দাতা জিন্দাবাদ। 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। সইবুর শেখ 1200 টাকা। কই সইবুর শেখ?
1200 টাকা। আলহামদুলিল্লাহ শহীবুর শেখ 1200 টাকা। তাহলে 6টা জি হয়ে গেল। তো আর 4টে দিয়ে 10 করে দেনি। ভাই আমার বলছে 10টা করেন। জি এই মা বোনেরা, মা বলেছি দিবেন না? আরে মাত্র 1200 টাকা। আব্দুল 1200 টাকা। তাহলে হলো 6টা 7টা আর 10টা করতে কটা গো? হ্যাঁ 3টা। এ বাবুর আর 3টা বাবু দাও না। আর 3টা ভাই মাত্র 1200 টাকা। 10 হয়ে যাবে। আল্লাহ তাআলা 10 দেবেন। 10 জন সাহাবীকে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবীউকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবদ্দশাতে মদিনার সরজমিন থেকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক জান্নাতি, উমারে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলী মুর্তজা জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, ইমাম হুসাইন জান্নাতি। এই করতে করতে নবী 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা। মানিরুল শেখ 1200 টাকা। তাহলে 8টা হলো। সাবানা সুলতান আলহামদুলিল্লাহ যাক বহুনিটা তো হয়েছে। কে কি নাম? মানিরুল 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল। ভাইয়ের আমার সঙ্গী হয়েছে। জি ভাই জানেন আমার সঙ্গী হয়েছে। আচ্ছা আর একটা ভাই সঙ্গী হতে পারবেন না? 5000। একটা ঠিকাদার নাই, কন্ট্রাক্টর নাই, আছে? একটু দেখেন না গো। 5000 টাকা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার নিকটে যদি উহুদ পর্বত সোনা যদি থাকতো তো আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফে আমি সব খরচ করে দিতাম। সব খরচ করে দিতাম। আলহামদুলিল্লাহ। একটু চট করে বলেন দেখো। একটা ভাই 5000 টাকা, তাহলে 3 হয়ে যেত ভাগো। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। হাদিসটি আপনাকে শুনিয়ে দিই। 2-3টি বিষয় আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ মাত্র 5000 টাকা দেওয়ার মত নাই। এই মা বোনেরা আপনাদের 2-4টা মশলা শোনাবো মা। মাত্র 5000 টাকা। একটা ভাই বলেন, চট করে বলেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। আলী সুবহানাল্লাহ, কত নাম সুন্দর গো। আলী 1200 টাকা। এদিকে বোধহয় 9টা হলো নাকি গো? আর একটা ভাই দেন, তাহলে 10টা হয়ে যাবে 1200। আর একটা ভাই দেন, মা দেন। এ মায়েরা, মা বলেছি তাও দিবেন না। মাত্র 1200 টাকা পরে দিয়ে দিয়েন। 6 মাস পরে দিয়েন। স্বামীর নিকট থেকে নিয়ে দিয়েন, ছেলের নিকট থেকে নিয়ে দিয়েন। তাই বলে স্বামীর পকেট মেরে দিয়েন না। এই দিনাজপুর জালসাতে আপনার গিয়েছি, তো আপনার কাগজে লিখেছে যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ না না জায়েজ? পকেট মারা বুঝতে পারছেন না? স্বামী জামা খুলে রাখলো, 5000 টাকা রেখেছে, ও আপনার গোপনে না বলে হয়তো 2000 টাকা নিয়ে নিয়েছে। ই আপনার খুঁজছে টাকা, টাকা কোথায় গেল, কে টাকা নিল, ই আপনার চোর খুঁজে পায় না। ব্রাদারান ইসলাম, তো একে বলে পকেট মারা। তো শরীয়ত হলো স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে না। তবে হ্যাঁ, যদি স্বামীর পকেট থেকে প্রয়োজনে যদি নাই, স্বামী আসলে স্বামীকে বলে দিতে হবে যে আপনার পকেট থেকে 1000 টাকা বা 2000 টাকা নিয়ে এই কাজ করেছি বা অমুককে দিয়েছি। বুঝতে পারলেন? তোমার মা আলহামদুলিল্লাহ মাওলানা ফারুক আজমের মা, যে মাকে মা বলে ডাকলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। জি মার চেহারা গোরো হোক আর কালো হোক, যদি মায়ের পার্শ্বে বসে
যদি তার চেহারাটা যদি দেখা হয়, যতক্ষণ চেহারা দেখবেন ততক্ষণ আপনার আমল নামাতে নেকি লেখা হবে মুসলমান। জি, যে মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, ইসমো বিবি 500 টাকা, ময়না বিবি 100 টাকা। আলহামদুলিল্লাহ। মা একটা মা 1200 টাকা দেন মা গো, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। আপনারা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক। স্বামীরা উপার্জন করে নিয়ে এসে বিবিকে রাখতে দেয়, এতেই আপনার মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তোমারই তো, তুমি তো চালাও। সুবহানাল্লাহ। দেখেন মাওলানা ফারুক আজম যে মহিলা মাদ্রাসা চালায়, এখানে যে ছাত্রীরা আছে দেশ বিদেশের, ওই ছাত্রীদের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর সভার শিরনিতে অংশগ্রহণ করার জন্য 2000 টাকা দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এত কুঞ্জুসি কেন গো? আল্লাহু আকবার বললে কয়টি নেকি হবে? পাইকারি হারে বললে হবে। আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি হবে। কতটি বললাম? 80টি। ময়না বিবি তোমার কাকি, তোমার কাকিকে বলো না নবীর মহব্বত আর 200 টাকা পারবে না, না 1 মাস লেট করে দিবে, কি হবে? দিবে কাকি। আলহামদুলিল্লাহ, অনেক দেশে কাকিকে এবার বড় মা বলে ডাকে, ছোট মা বলে ডাকে, মেজো মা বলে ডাকে। ছোট মা, হ্যাঁ জি। আবার কোন দেশে বলে বড় কাকি, মেজো কাকি, ছোট কাকি। এই কাকি এটা হলো আপনার বাংলা ভাষা, কাকা কাকি। হ্যাঁ, আর অনেক দেশে আবার দেখছি যে ওই মা বলে ডাকে আপনার বড় মা, মেজো মা, সেজো মা, ছোট মা। শরীয়তে মা বলে যদি ডাকেন ডাকা যায়, কোনো অসুবিধা। আর এই বাংলা ভাষা মোতাবিক যদি কাকি বলেও ডাকেন তবুও কোনো অসুবিধা নেই। কথা বুঝে নিলেন তো? মাওলানা ফারুক সাহেবের কাকি দিয়েছে 1200 টাকা। এই ফারুক সাহেবের ভাবিরা কই গো? এরে বাবারে, কিছুক্ষণের মধ্যে সিডনি দেওয়া হবে। ভাবিরা কই? ভাবি ফারুক সাহেবের ভাবিরাকে বলছি যে এসে যদি থাকে দেন না, দেন, যাক 500 টাকা করে টাকা দেন, বেশি করে নয়। মা বোনদেরকে বলে, মা বোনেরা 500 টাকা করে দেন মা, একটু দিয়ে পাঠান। আর একটা ভাই 5000 টাকা দেন। হাদিসটা শুনে নেন, একটা ভাই 500 টাকা। আবিদা কত? 500। আবিদা 500। আলহামদুলিল্লাহ, এরকম তোমার 2-4টা ভাবি দিলি তো হলো গো। হ্যাঁ, 1200। তুমি কম করে বলছো। দেখো দিনি 1200কে 500 করছো। দেখেন আবিদা, আবিদা মানে কি জানেন? আবিদা মানে হলো ইবাদতকারিনী। আবিদা মানে কি? ইবাদত কারিনী। সাজেদা মানে সেজদাকারিনী। আবেদা দিয়েছে 1200 টাকা। এই কেউ দিবে না কি বলছো? তুমি দিবা ক টাকা? 1000 আর 200 টাকা দিও বাপুরে। 1 মাস পরে দিও তাও ভালো, আর 200 টাকা দিও। 1200 টাকা আমার শাহান শাহেজি বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, দুরুদ জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে একজন বীর মুজাহিদকে দেখতে চাই। মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা। একটা নাই। এ ফারুক একটু দেখো না বাপু, চেহারার দিকে দেখো, তোমার চেহারা দেখে যদি দিয়ে দেয়। নাই। একটা ভাই আমার রাসূলুল্লাহর মহব্বতে বলেছি, ভাই গো, আল্লাহ হলেন দাতা আর নবী হলেন বিতরণকারী।
হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফের হাদিস, ওয়া ইন্নামা নাকাসিম আল্লাহু মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ আর বিতরণকারী হলেন আমার রাসূলুল্লাহ। নবী বিতরণকারী, ওই নবীর মহব্বতে 5000 টাকা হবে না? একজন যুবক জওয়ান নওজোয়ান, আপনি 11 মাস সময় নেন, 11 মাস পরে আপনি 5000 টাকা নাই। হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, ব্রাদার আর ইসলাম, মাত্র 5000 টাকা। চটচট করে 2-4টে হাদিস শুনিয়ে দিব। এ মা, আরে একটা মাদের না 1200 টাকা, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে, ছেলের নামে, স্বামীর নামে, মেয়ের নামে আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য। একটা মা 1200 টাকা যদি পারেন, একজন মা স্বামীকে বুঝিয়ে, ছেলেকে বুঝিয়ে পরে দিয়ে মাত্র 1200 টাকা। আরে একটা ভাই হবে না 5000 গো? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ 2-4টা কথা বলবো, শোনেন। সিরনি নিয়ে যে অরাজকতা চলছে সে সম্পর্কে 2টি কথা বলবো, তবে আমাকে 2টা হাদিস শোনাতে দেন। এ বেরাদার, তবে একটা ভাই 5000 টাকা দেন। এ যুবকেরা, এ জওয়ানেরা, হবে না 5000 টাকা? একটু চট করে বলেন না। আল্লাহ রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, খেতে বরকত দেবে, খামারে বরকত দেবে, ব্যবসাতে বরকত দেবে, ঘরও বারে বরকত দেবে। মাত্র 5000 টাকা, এমন বেশি কিছু বলিনি জি, নাই। একটা ভাই, একটা যুবক যার মতন, একটু হাতটা উঠান না। আরে সাহস করতে পারছেন না? সুবহানাল্লাহ। ভাইজান আমার বলছেন যে আমি 5000 দিয়েছি, আমার জন্য দোয়া করিয়েন, একটু অসুস্থ আছি, আরো 5000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা হতে পারে বোধহয়, নাকি গো? এ বাবু, হবে না? একটু দাও না, দোয়া করব বাপু। বাপু বলেছি দাও, আল্লাহর রাস্তে বা রাসূলুল্লাহর মহব্বতে 11 মাস পরে দিও। 200, 400, 500 করে করে একত্রিত করে যে আমার নবীর মিলাদের সিডনির জন্য রাখলাম। 11 মাস পর যখন আগামী 12ই রবিউল আউয়াল আসবে তখন দিয়ে দিও। এ বাবু, হবে না? অনেকে যাওয়ার মতন আছে তো, দিছে কই গো? সুবহানাল্লাহ। হাদিসটি শুনিয়ে দিই, দেরি আর করছি না, হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আজি জানে মোহতারাম, এরা হাদিস খুঁজে পায় না, দেখতে পায় না। কেন যে দেখতে পায় না, এত বুদ্ধিতে আসছে না, পড়তে জানে না। না পড়া জানার পর বদমাশি করে, কিছুই বুঝতে পারে না। দেখুন হাদিস শরীফ, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وسئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم بعثت او انزل علي فيه। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, বাইরুত, লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747। মুসলিম শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 368। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 179। বিশুদ্ধ সনদ সহকারে হাদিস বর্ণিত হয়েছে। এ বেরাদার আর ইসলাম, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। কি বার? জোরে বলতে হবে, কি বার? সোমবার। নবী আমার সোমবার রোজা রাখতেন, শুক্রবার নয়, বৃহস্পতিবার নয়, অন্য বারে নয়, সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, গুজারিশ করেন, আপিল করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন, তার কারণ কি? রোজা রাখার কারণ কি? কি কারণে রোজা রাখেন? তো আমার নবী বলেন, শোনো, কারণ শুনবে, কারণ জানবে তো শোনো, শোনো, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। একটু জোরে বলা দরকার ছিল।
আর একটু জোরে বলা দরকার ছিল, নবী আমার রোজা রাখার কারণ বলে দিলেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবুয়ত প্রকাশ করেছি, এই দিনে আমার উপরে হীরা গুহাতে সর্বপ্রথম কোরআনের বাণী, ঐশী বাণী, মহাবাণী আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল যে নবী আজকে রোজা রাখার কারণ বয়ান করলেন। বোঝা গেল যে নবী নিজে রোজা রেখে নিজের আগমন দিবসকে স্মরণীয় করে রেখেছেন। বলুন মুসলমান, নবীর উম্মত হয়ে ওই মহানবীর আগমন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য শরীয়তের আলোকে পালন করা যাবে না? যাবে না? জোরে বলতে হবে যে জি যাবে। এ বেরাদার, তাই আপনাদেরকে বলবো যে মহানবীর আগমন দিবস প্রতি বছর জাঁকজমক সহকারে পালন করুন। নবীর আগমনের খুশিতে বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা করুন। নবীর আগমনের খুশিতে উত্তম পোশাক পরিধান করুন। নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করুন। নবীর আগমনের খুশিতে আজকে সকালবেলাতে একখানি ইসলামিক ঝান্ডা নিয়ে আপনি মিছিলে বের হন, পথ আজকে পদযাত্রা করুন, পথ পরিক্রমা করুন। নবীর আগমনের খুশিতে নবীর আলোচনা শোনার জন্য আজকে সভার ব্যবস্থা করুন। মুসলমান, কথা বুঝা গেল? এ বেরাদার, টুম্পা বিবি 500 আর সোনিয়ারা খাতুন 500। আলহামদুলিল্লাহ। তবে একটা 5000 হলো না গো, হ্যাঁ? একটা ভাই 5000 হবে না? আজি জানে মহতারাম, একটু চট করে বলেন এ বেরাদার আর ইসলাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন করা, বুঝতে পারলেন? এরপরে যদি কোনো ব্যক্তি কোনো বক্তা, ইউটিউবের বক্তা হোক, ফেসবুকের বক্তা হোক, আর স্টেজের বক্তা হোক, দেশি বক্তা হোক, বিদেশি বক্তা হোক, পোল্ট্রি মুরগি হোক, আর আপনার যাই হোক, ঘুড়ি মুটা হোক, আর নারী মুটা হোক, আর রাজমিস্ত্রি হোক, আর আপনার ঘড়ির মেকানিক হোক, কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, বাবা আপনার নবীর আগমন দিবস পালন করা যাবে না, তবে তার কথা মান্য করা যাবে। জোরে বলতে হবে, তার কথা মান্য করা যাবে। ই মুল্লার কথা মানবেন না, হাদিসের কথা, হাদিসের কথা, কোরআন হাদিস যেখানে, একটু জোরে বলতে হবে যে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, নবী দিবস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দরুদ ও সালাম যেখানে, পীর ওলিয়া উলিয়া গৌস কুতুব যেখানে, শবে বারাত মুহররম যেখানে, ইসালে সওয়াব যেখানে, কবর জিয়ারত যেখানে, ইয়া নবী সালামু আলাইকা যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 12ই রবিউল আউয়াল, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল পালন করুন। এত সহজ নারা যদি দিতে না পারেন, 12ই রবিউল আউয়াল পালন করুন। জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মহানবীর আগমন দিন পালন করুন। আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন, আজ আমাদের খুশির দিন, আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন, মহানবীর আগমন দিন, আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন, আজ আমাদের খুশির দিন। এ বেরাদার আর ইসলাম, হারাম বলার জন্য দলিলের দরকার, নাজাইজ বলার জন্য দলিলের দরকার। আজকে বেরাদার আর ইসলাম বিরুদ্ধে বলার জন্য দলিলের দরকার। লড়াইয়ের দরকার নেই, লড়াইয়ের প্রয়োজন নেই। যে ব্যক্তি বলবে যে বেদাত হারাম, ওকে বলবেন এ বেরাদার আর ইসলাম, মহানবীর আগমন দিবস পালন করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশি প্রকাশ করা কোন কিতাবে নাজাইজ লেখা আছে দেখিয়ে দাও।
নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করা নাজায়েজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করা নাজায়েজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে মিছিল বের করা নাজায়েজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে আজকে উত্তম পোশাক পরিধান করা নাজায়েজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। আজকে নবীর আগমনের খুশিতে আজকে সভার ব্যবস্থা করা নাজায়েজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। যদি দেখিয়ে দিতে পারো মেনে নিও। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু মুসলমান কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীর পক্ষে অতীতেও দেখানো সম্ভব হয়নি, বর্তমানেও দেখানো সম্ভব নয়, আগামীতেও দেখানো সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলতেছে মা তাকুব রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। কথা বুঝতে পারলেন? সুতরাং আপনাদেরকে অনুরোধ করি আজই জানে মোহতারাম প্রতি বছর জাকজমক সহকারে পালন করুন। আর একটা হাদিস আপনাকে শোনাই। সুবহানাল্লাহ। বাবু আমার বলছে যে হুজুর খিচুড়ির একটু চাল ডাল কিনে তুলে নিলে হতো। একটা ভাই এক বস্তা চাউল দিতে পারবেন? হ্যাঁ, যে চাউলের খিচুড়ি করবে সেই চাউল আপনি কিনে দিন, এখন নয়, ওই যখন রবিউল আব্বাল শরীফের চাঁদ উদিত হবে তখনই আপনি কিনে দিবেন এক বস্তা চাউল। জি দিবেন? দেখো এক বস্তা চাউল দেব। হ্যাঁ, তোমার ভাই এ বাবা দাদা, তার মানে নিজের বড় হলে ওকে বলে দাদা, আর নিজের ছোট হলে ওকে বলে ভাই। হ্যাঁ, কয় কিলো? এই যে এত বড় বস্তা পাওয়া যায় গো। হ্যাঁ, আচ্ছা কয় কিলোর বস্তা চাবো আপনারাই ফয়সালা করে দেন। হ্যাঁ, 32 কিলো, 25 কিলো, এই যে 50 কিলোর যে পাওয়া যেত গো, এখন নাই, আছে? আপনি ক কিলোর বস্তা দিবেন বলেন? বসুমতি কত বিরিয়ানির চাল, বিরিয়ানি চাউল নয়, এই লম্বা লম্বা। হ্যাঁ, তো এত লম্বা চাউলের খিচুড়ি করবা? বিরিয়ানি করতে পারেনি, তার মানে বিরিয়ানি করবে। জি, আরে খিচুড়ি তো অন্য সবাই করেন, নবীর আগমনে খিচুড়ি না করে বিরিয়ানি করেন না? রাজি আছেন? এই রাজি আছেন? জোরে বলেন না। জি, আহা, আমার নবীর আগমনের খুশি গো, একটু বিরিয়ানি করে জনগণকে খাওয়াবেন। আজকে উমারে ফারুকের দাদা এক প্যাকেট বাসমতি চাউলের প্যাকেট দেবে। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা হাদিস শরীফ শোনাবো যে নবীর আগমনে ইসলামিক পতাকা উত্তোলন করা কিতাবে আছে না নাই? কি বলছে? কিতাবে নাই, কিতাবে নাই। এই কিতাব চোখেই দেখে না, কিতাব না পড়ে বলছে কিতাবে নাই। হাদিসটি শোনেন কোন কিতাবে আছে। আপনাকে কিতাবের নাম বলি। আর একটা ভাই এক বস্তা চাউল দেন। জি, এক বস্তা চাউল দেন, বেশি নয়। আজি জানে মোহতারাম এক বস্তা চাউল, একটু চট করে বলেন না, এক বস্তা চাউল আগামীর জন্য। ওই চেয়ারে বসে আছে যুবকগুলো, ওরা দিবে না গো। হ্যাঁ, ওরাই কমিটি। এক বস্তা দেখো, ইশারাতে তুমি কথা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, হেড মিস্ত্রি এদিকে আসেন না। আরে হ্যাঁ, ওখানে আপনার পার্শ্বে কে আছে একটা দেখেন তো। এক বস্তা এই যেদিন করবে সেদিন কিনে দিন। হ্যাঁ, নাকি হবে না এক বস্তা?
একটু চট করে বলেন হবে? তাহলে ওখানে হলো দুটো। নারায়ে তাকবীর। আমাকে আসতে বলো তো আপনারাও আসতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক বস্তা চাউলের দাতাগণ জিন্দাবাদ। কটা হলো? তিনটা। ওই চেয়ারে বসাগুলোর মধ্যে আর একটা হবে না? তাহলে চার হয়ে যেত যে। এই দিকটা একটু তাকা না। এ বাপু এক বস্তা দিও বাপু গো, এই আগামীর জন্য। সুবহানাল্লাহ, যে সামনে খুঁটি পড়ে গেল গো। একটু দেখেন না, বলে দেখেন না। এক বস্তা চাউল আগামী 11 মাস পর দিয়ে। সুবহানাল্লাহ। এই আপনারা পারবেন না? কই হেড মিস্ত্রি গো? সাদা টুপি।